আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা 9.2 অনুশীলনের সৃজনশীল প্র্যাকটিস করব, গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো সেক্ষেত্রে তোমাদেরকে শীট দেওয়া আছে 9.2 এর উপরে, সেই শীটেরই একটা অঙ্ক আমরা সলভ করব। শীটটা তোমরা ইকিআরও পাবে এবং স্কুল থেকেও দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি সেই শীটে নিয়ে যাচ্ছি প্রথমেই স্ক্রিন শেয়ার মাধ্যমে। সবাই সবাই শীট দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই শীটের 4 নম্বর অঙ্ক, এটা আমরা সলভ করব। শীটের 4 নম্বর অঙ্ক দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 এবং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এই দুইটা হচ্ছে সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ। ক নম্বর প্রশ্ন 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি এর মান কত? এটার মান বের করতে হবে। অর্থাৎ সবগুলো কোণের মান জানলেই, সবগুলো কোণের অনুপাতের মান জানলে এখানে হয়ে যাবে। খ নাম্বার হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এই শর্তে প্রথম সমীকরণটি সমাধান করো। প্রথম যে সমীকরণ দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। ক নাম্বার হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ শর্তে দ্বিতীয় সমীকরণটি সমাধান করো। দ্বিতীয় সমীকরণ যেটা দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো এই অঙ্ক তোমাদের সবার পারার কথা, তারপরও আমি বোর্ডে করছি, তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছি। বোর্ডে খেয়াল করো 4 নম্বর অঙ্ক ক নাম্বারে বলা আছে হচ্ছে 3 cot স্কয়ার 30 ডিগ্রি 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, একজন বলো তো এখানে cot স্কয়ার 60 ডিগ্রির মান কত? হাফ 1/2। cot স্কয়ার 60 ডিগ্রির মান 1/√3। 1/√3। 1/√3। তুমি যেটা বললে মিতানুর, সেটা হচ্ছে cos 60 ডিগ্রির মান 1/2। আর আমাদের এখানে কি আছে? cot cot 1/√3। যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে আমরা এখানে কি দেব? শুধু 1/√3 দিব নাকি 1/√3 হোল স্কয়ার? 1/√3 হোল স্কয়ার। হোল স্কয়ার দিতে হবে। আচ্ছা, এরপরে আরেকজন বলবে, জুনায়েদ বলো কোসেক 30 ডিগ্রির মান কত? জুনায়েদ ইসলাম ইফাজ, হাফ। কোসেক 30 ডিগ্রির মান হাফ। সাইন 30 ডিগ্রির মান কত? জি স্যার, হাফ। সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে কোসেক 30 ডিগ্রির মান কত? 2 হবে তো। 2 হবে।
একটু চিন্তা করে কাজ করতে হয়, ভুল হলে কিন্তু পরীক্ষা উত্তর একটা চলে আসবে, তুমি বুঝতে পারবে না যে ভুল হলো কিনা। তারপর তোমরা ক্যালকুলেটরতে যাচাই করবে যে ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি 1/√2. 1/√2 জিজ্ঞেস করার আগে বলে দিলে, আচ্ছা সমস্যা নাই। 5 1/√2 হোল স্কোয়ার মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি। কসের মান তো সবার প্রথমে বলে দিয়েছিল, কত বলেছিল মনে আছে? 1/2. 1/2 সবার প্রথমে বলেছিল হচ্ছে, ওকে তো দেখছি না আমি, যে বলছিল। স্যার আমি বলছিলাম, আমার নামে মিতানুর দিয়েছিল। ও, তুমি নাম চেঞ্জ করে ফেললে, তাহলে 1/2 হোল স্কোয়ার। এভাবে হঠাৎ করে নাম চেঞ্জ করলে আমি কিভাবে বুঝতে পারবো? সরি। আচ্ছা, চারটা মান বসিয়ে দিলাম, এখন সবগুলোকে হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে 3 ইন্টু 1/3 প্লাস 1/4 ইন্টু 4 প্লাস 5/2 হয়ে যাবে 1/√2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1/4। 3 3 কাটবে 1 প্লাস 1 প্লাস 5/2 মাইনাস 1, 1 1 কাটবে, লসাগু করলে হবে হচ্ছে 2 প্লাস 5/2 ইকুয়াল টু 7/2। এটা হচ্ছে অ্যান্সার, 7/2। তোমরা এই শীটের 5টা অঙ্ক দেওয়া আছে, 5টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষায় এর মধ্যেই চলে আসবে বা এই নিয়মে চলে আসবে। তো এইটা ক্যালকুলেশন তো সবার কাছে সবার হয়ে যাওয়ার কথা। এখানে 1 1 কেটে দিয়েছি, দিয়ে একটা 1 এর সাথে শুধু লসাগু করেছি, সব লসাগু করলেও উপরে কাটতো, সমস্যা নেই, 2 2 কাটতো। এরপরে খ নাম্বার, উদ্দীপকের প্রথম যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণটা ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এটা অবশ্য দুই রকম অঙ্ক আছে, একটা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, আরেকটা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। এই √2 এরটা তোমাদের অনুশীলনী সৃজনশীলের মধ্যে আছে, সম্ভবত 30 নাম্বার, 29 অথবা 30, 29 নাম্বার। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, থিটার একটা শর্ত দেওয়া আছে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90, অর্থাৎ 0 হতে পারবে 90 হতে পারবে, 0 থেকে 90 পর্যন্ত সবই হতে পারবে। এটা কিন্তু আর সূক্ষ্মকোণ থাকে না, সূক্ষ্মকোণ বললে 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তখন 0 এবং 90 হতে পারে না সূক্ষ্মকোণ বললে। এটা কিভাবে সমাধান করব আমরা? সাইন কে কস বানাতে হবে অথবা কস কে সাইন বানাতে হবে, তো সেক্ষেত্রে স্কোয়ার ছাড়া তো বানানো যাবে না। তাহলে আমরা প্রথম কি কাজ করব? বর্গ করে নেব। বর্গ করে নেব। আর যেটা √2 এর অঙ্ক আছে সেটা একজনকে পার করে বর্গ করতে হয়। √2 এর যে অঙ্কটা আছে এটা একটা √2 একটা কস কে ওই পাশে পার করে অথবা সাইন কে ওই পাশে পার করে বর্গ করতে হয়, আর এখানে আমরা সরাসরি বর্গ করতে পারি। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার নেওয়ার কারণ হচ্ছে সূত্রের সাথে মেলার কারণে আমরা সুবিধার জন্য a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র নিলাম। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারও যেটা সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab একই সূত্র, একটু আগে আর পিছে নেওয়া। আচ্ছা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত হবে? প্লাস হবে না মনে হচ্ছে। 1 হবে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 1। হ্যাঁ, এখানে প্লাস হবে না, এটা ভুলে প্লাস দেওয়া হয়ে গেছে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, দুই পাশ থেকে 1 1 কেটে গেল, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করে দিলাম, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0,
দুইটার রাশির গুণফল 0 আসছে, তাহলে কি করতে হয় এক্ষেত্রে? হয় সাইন সমান 0 না হলে cos সমান 0। হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0। sin কত ডিগ্রির মান 0? না 0 ডিগ্রি মান। sin 0 ডিগ্রির মান 0 আর cos 90 ডিগ্রির মান 0। জি স্যার। sin এবং cos পুরা বিপরীত। তাহলে এখান থেকে আমরা পেলাম θ ইকুয়াল টু 0 ডিগ্রি আর এখান থেকে θ সমান সমান 90 ডিগ্রি। দুইটার উত্তর সঠিক। এখানে হয় আর অথবা আছে, কিন্তু দুইটাই সঠিক, কারণ 0 ডিগ্রি বসালেও হবে। এটা 0 আর এটা 1, 1 আর 0 যোগ করলে 1 হয়। 0 ডিগ্রিতেও ঠিক আছে। আবার 90 ডিগ্রিতে আমরা যাচাই করি, 90 ডিগ্রি মানে 1 আর এখানে 0, 1 আর 0 মিলেও 1 হয়। যদিও এখানে আমরা লিখেছি হয় আর অথবা, কিন্তু এখানে একটা কনসেপ্ট ছিল যে দুইজনই 0 হতে পারে, অর্থাৎ দুইটাই সঠিক হতে পারে, অথবা যে কোনো একটা সঠিক হতে পারে। এটা সম্ভবত আমি 5.2 করানোর সময় বলেছিলাম। 5.2 যখন করিয়েছিলাম তখন এই কনসেপ্টটা বলেছিলাম যে যদি দুইটা জিনিসের গুণফল 0 হয়, সেক্ষেত্রে যে কোনো একজনের কারণেও 0 হতে পারে, অথবা দুইজনের কারণেও 0 হতে পারে। যেমন ধরো, যদি আমরা 0 ইন্টু 5 দিই তাও 0, 4 ইন্টু 0 দিই তাও 0, অথবা 0 ইন্টু 0 দিই তাও 0, এই 3 ক্ষেত্রেই 0 হয়। কিন্তু কেউই 0 না, একজনও 0 না, সেক্ষেত্রে কিন্তু 0 হওয়া সম্ভবই না। একজন না একজনকে 0 হতেই হবে। তো সেই হিসাবে অনেক সময় একটা উত্তর সঠিক হয়, একটা উত্তর ভুল হয়। আবার অনেক ক্ষেত্রে দুইটা উত্তরও সঠিক হতে পারে। তো আমাদের এই অঙ্কটাতে দুইটা উত্তরই সঠিক নাকি একটা সঠিক? দুইটা উত্তর সঠিক। দুইটা উত্তরই সঠিক। আমরা এখানে বসিয়েও শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যাচাই করতে পারি যে দুইটাই সঠিক। এজন্য উত্তরের ক্ষেত্রে আর বা লেখার দরকার নেই, উত্তরে সরাসরি 0,90। যখন আমরা কনফিউশন থাকি যে এটা উত্তর হবে অথবা এটা উত্তর হবে, কনফিউশন, আমাদের সুযোগ নাই উপরে বসিয়ে যাচাই করার, তখন আমরা বা দেব। আর যখন বসিয়ে দেখি যে একটা টিকছে একটা টিকছে না, তখন তো একটা লিখি আর একটাকে লিখি না। আর এক্ষেত্রে আমরা দুইটাকেই লিখবো উত্তর কমা দিয়ে। নির্ণয় সমাধান θ ইকুয়াল টু 0,90। আচ্ছা, এরপরে গ নাম্বার। গ নাম্বার প্রশ্নে বলা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এটা বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক। এটা তো প্রত্যেকের পারার কথা। কি করতে হবে? এটা এই অঙ্কটা কি করতে হবে? সাইনকে পরিবর্তন করব না কসকে পরিবর্তন করব? কি মনে পড়তেছে না নাকি সবার? স্যার সাইন কে করেন। সাইনকে কস বানাতে হবে, কিন্তু কসকে সাইন বানালে হবে না, কারণ এই যে এখানে যে কস আছে, এই কসকে সাইন বানানো যাবে না। স্কোয়ার থাকলে বানানো যায়, স্কোয়ার যেহেতু কসে নাই, অতএব একটা কসকে বানানো গেল আরেকটাকে বানানো যাবে না। এই কারণে আমরা কসকে সাইন বানাবো না, বানাবো কি? সাইনকে কস। সাইন কে কর। সাইনের সূত্র কি? সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস কস স্কয়ার 1 মাইনাস cos থিটা, cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা সবগুলোকে এক পাশে যদি নিয়ে আসি, cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, ওগুলোকে বামে নিয়ে আসি, মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। cos স্কয়ার মিলে 2 cos স্কয়ার থিটা, প্লাস 5 কে আমরা পাশে নিয়ে আসি, প্লাস 5 cos থিটা, আর মাইনাস 2 আর মাইনাস 1 মিলে মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা লসাগু কত হতে পারে? এই 2 আর 3 গুণ করতে হবে, 3 দুগুণ 6, 6 কে ভাঙলে
বিয়োগ করে 5 আসবে। মাইনাস 5 cos থিটা প্লাস cos থিটা -5 প্লাস কেন -5 কেন মাইনাস 6 cos থিটা -6 কেন, এটা তো প্লাস 5 তো প্লাস +6। স্যার -3 cos থিটা -2 cos থিটা। হ্যাঁ তাও হলো না, এটা কি চিহ্ন আছে, এটা প্লাস, প্লাস তাহলে তো বড়টার চিহ্ন অবশ্যই প্লাস হবে, এটা মাইনাস মানে বিয়োগ করতে হবে। -2 -3 মিলে 5 হলেও সেটা তো মিলবে না। তাহলে স্যার +6 cos থিটা cos থিটা +6 cos থিটা মাইনাস, cos থিটা। কিন্তু এরকম ভুল হলো কেন, 2বার 3বার ভুল জিনিস। সবার আগে খেয়াল করবে এখানে কোন চিহ্ন আছে, 3 এর কাছে কোন চিহ্ন আছে, মাইনাস। মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে অবশ্যই বিয়োগ করে মিলাতে হবে, যোগ করে মিলানো যাবেই না, অর্থাৎ 2 আর 3 যে 5 হয় এরকম করাই যাবে না, যোগ করে মিলানোই যাবে না। কিভাবে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে। এখন বিয়োগ করে 5 মিলবে, 6 আর 1 ছাড়া তো আর মিলে না, 6 আর 1। এখন তুমি দেখো যে এখানে কি চিহ্ন আছে, এখানে আছে প্লাস চিহ্ন, তাহলে বড়টা হবে প্লাস, ছোটটা হবে মাইনাস। তা হচ্ছে ফ্যাক্টরের নিয়ম। তো এখন এই দুটার মধ্যে 2 cos থিটা কমন যায়, তাহলে cos থিটা +3, এখানে -1 কমন, cos থিটা +3 = 0। cos থিটা +3 কমন নিলে 2 cos থিটা -1 = 0। দুইটা জিনিসের গুণফল 0 আসছে, তাহলে হয় প্রথমটা 0 হতে পারে, অথবা দ্বিতীয়টা 0 হতে পারে, অথবা উভয়ই 0 হতে পারে। 3টা সম্ভাবনা থাকে। আমরা আপাতত 2টা সম্ভাবনা লিখি, পরে যাচাই করে যদি পাওয়া যায় যে দুইজনই সঠিক তাহলে দুইটাই উত্তর লেখা যায়। আপাতত আমরা হয় আর অথবা দিয়ে লিখি। আমি একবারে লিখে দিলাম, এখানে -3 আসে, আর অথবা এখানে কত আসে, cos থিটা = -1/2 চলে আসে, ওর পাশে 2 দিয়ে ভাগ করলে 1/2 আসে। তো cos এবং সাইনের কোন মান কি 1 এর চেয়ে বড় আছে? না স্যার 1 এর বড়ও নাই, -1 এর ছোটও নাই। cos এবং সাইনের কোন মান 1 এর বড় নাই। এই যে -3 এত বড় মান cos এর নাই। tan cot cos cosec sec cosec তাদের মান 1 এর বড় আছে, কিন্তু সাইন এবং cos এর কোনো মান 1 এর বড় নাই, এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস ছিল থিটার সূক্ষ্মকোণ। তো এটা যদি আমরা বেরও করি হয়তো বা থিটার মান অনেক বড় বের হতো। এখানে -3 তো কোনো মানই নাই, অন্য কোনো মানের জন্য, যেমন মাইনাসের জন্য -1 যদি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় মান বের হতো, 120 ডিগ্রি অথবা 180 ডিগ্রি বের হতো, বা 270 ডিগ্রি বের হতো। তো যেহেতু মাইনাস আছে তো এমনি গ্রহণযোগ্য হবে না, মাইনাসে কোনো মান সূক্ষ্মকোণ নাই। প্রশ্নের মধ্যে কি শর্ত ছিল? প্রশ্নের শর্ত ছিল থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ শর্তে দ্বিতীয় সমীকরণ সমাধান করো বলা ছিল প্রশ্নে। এই শর্তগুলো একটু খেয়াল করতে হবে যে কি শর্ত আছে। দেখো এখানে বলা ছিল কি, থিটা সূক্ষ্মকোণ শর্তে দ্বিতীয় সমীকরণটি সমাধান করো। তো এই মানটা যদি -1 আসতো তবুও গ্রহণযোগ্য হতো না, কারণ -1 এ থিটা সূক্ষ্মকোণ নয়, থিটা তখন হয়ে যাবে অনেক বড়। কথা কিছু বুঝতে পারছো এটার? জি স্যার স্যার আরেকবার বলবেন। তোমাদের উচ্চতর গণিত আছে কয়জনের? তোমার আছে মৌ? উচ্চতর গণিত অনেকেরই আছে। উচ্চতর গণিতের মধ্যে দেখবে যে অনেক বড় বড় কোণেরও মান নির্ণয় করে, অনেক বড় বড় কোণের মান নির্ণয় করে। সেখানে যে এই জিনিসটা খাটায়, চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ, মনে আছে এগুলা? তোমরা প্রথমে 8.1 করেছিলে, 8.2 এ আছে, 8.3 এও আছে। এটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে 90 থেকে 180 পর্যন্ত দ্বিতীয় চতুর্ভাগ, 180 থেকে 270 পর্যন্ত তৃতীয় চতুর্ভাগ, আর এটা থেকে আবার এটা পর্যন্ত 360 পর্যন্ত চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ,
অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে সবাই কি পজিটিভ, এখানে কোনো নেগেটিভ মান নাই। তো যখনই নেগেটিভ মান আসবে তখনই হয় চলে যাবে দ্বিতীয়, না হলে তৃতীয়, না হলে চতুর্থ, অন্য চতুর্ভাগে চলে যাবে। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এখন এখানে লেখা আছে কস, তাহলে কসের জায়গা হচ্ছে এটা আর এটা, এই দুই জায়গায় কস পজিটিভ, এই দুই জায়গাতে কস নেগেটিভ। এখন এখানে যদি -1ও আসতো তাহলে কস মাইনাসের কারণে এইটাতে চলে যেত, এটাতে। বিস্তারিত এখন বোঝানো সম্ভব না, কিন্তু তোমাদের একটু টাচ দিলাম। সেটা হচ্ছে যে মাইনাস আসলেও মান নির্ণয় করা সম্ভব উচ্চতর গণিতে। আমরা সাধারণ গণিতে মাইনাসের মান নির্ণয় করি না, কারণ সাধারণ গণিত সব সময় কি নিয়ে থাকে, সূক্ষ্মকোণ নিয়ে থাকে, স্থূলকোণ এখানে নাই। 90 এর উপরে চলে গেলে আমরা সেই কোণ নিয়ে সাধারণ গণিতে কাজ করি না। কিন্তু উচ্চতর গণিতে তোমরা দেখবে যে অনেক বড় 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 কোণ নিয়ে সেখানে কাজ আছে, অনেক বড় কোণ। সেই কোণের চতুর্ভাগ নির্ণয় করা ছিল সেই তোমাদের ফার্স্টে ছিল 8 পয়েন্ট আগে। একটা বড় কোণ ধরো 350 ডিগ্রি, এর চতুর্ভাগ নির্ণয় করতে হবে, কোণ চতুর্ভাগ, এগুলো ছিল। তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। এক তো 3 এত বড় মান নাই কসের, 2 নাম্বার হচ্ছে মাইনাস আবার এমনি গ্রহণযোগ্য হবে না, কারণ মাইনাসের কারণে এটা 90 ডিগ্রি বড় হয়ে যাবে। আর এইদিকে কস থিটা ইকুয়াল টু হাফ, কস কত ডিগ্রির মান হাফ, আমরা প্রথম অঙ্কের মধ্যে লিখেছিলাম 60 ডিগ্রির মান হাফ। তো আমি সরাসরি লিখলাম, এভাবে লেখা যাবে, থিটা ইকুয়াল টু 60ও লেখা যাবে ডাইরেক্ট, যেহেতু আমাদের জানা আছে। অথবা এক লাইন করতে পারো যে cos থিটা ইকুয়াল টু cos 60, cos cos কেটে গেল, থিটা ইকুয়াল টু 60। তো এই জায়গায় কিন্তু দুইটা টিকলো না, এর আমরা আগের অঙ্কেতে দেখলাম যে দুইটা টিকছে, দুইটাই টিকলো, আর এখানে কিন্তু একজন বাদ চলে গেল এমনিতেই। অঙ্ক এখানে মান বসানোর কোনো প্রশ্নই আসে না, আগেই বাতিল। আচ্ছা বলো জুনায়েদ, বলো কি বলবে? স্যার কিছু বলবো না, আপনি হায়ার ম্যাথের কথা জিজ্ঞেস করেছেন তো। আচ্ছা, আমি যে জিনিসটা বললাম হায়ার ম্যাথের, সেটা কি তোমার মনে আছে যে এটা করছো কোনোদিন? জি স্যার, ভুলে গেছিলাম। ভুলে গেছিলে? আচ্ছা ঠিক আছে, হায়ার ম্যাথের জিনিসটা ভালো করে জানবে, সামনের সেমিস্টারে সম্ভবত একবার আরো ভালো করে 8.3 যখন করবে তখন এই মাইনাসের বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে। আমরা একটা অঙ্ক শেষ করলাম, তো এই রকম সমীকরণের অঙ্ক পরীক্ষায় আসবে। পরীক্ষায় 9 থেকে 2টা অঙ্ক হবে, 2টা অঙ্ক আসবে। একটা আসবে যে এই ধরনের অঙ্ক, যে 1 নাম্বার অঙ্ক আছে, 2 নাম্বার অঙ্ক আছে, এই ধরনের একটা আসবে, অর্থাৎ টোটালটা খালি মান আর মান, মান আর মান। 3 নাম্বারটাও একই ধরনের অঙ্ক, খালি মান আর মান। তো 1 2 3 এই 3টাতে দেখো শুধু মানই আছে, আর কিছুই নাই। আমি কিন্তু 1 নাম্বার সমাধান করে দিয়েছিলাম মনে হয় ক্লাসে। 2 নাম্বারটাতে মান, খালি মানই আছে, তবে এখানে গ নাম্বার একটা সমীকরণ আছে কিন্তু খালি মান। তো মান থেকে একটা পরীক্ষায় অঙ্ক হবে, ঠিক আছে। 3 নাম্বারও দেখো খালি মান, মান আর মান। এই চিত্র থেকেও মানই আসবে। সাইন থিটার মান কত? তো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এই যে এই সমীকরণ, এই চিত্রের মধ্যে সাইন থিটা সমান সমান আসবে। তো তোমাদেরকে আমি একটু শেয়ার করতেছি, সময় বেশি নাই, স্ক্রিন শেয়ার করছি। তোমাদের 5টা সৃজনশীল দেওয়া ছিল। এই 5টা সৃজনশীলের মধ্যে খেয়াল করো, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার সৃজনশীল, এই 3টা সৃজনশীল বেশিরভাগ অঙ্ক কি এখানে মানের অঙ্ক, মানে মান দিয়ে মান দিয়ে সরল করতে হবে, একটা মান নির্ণয় করতে হবে, এই ধরনের অঙ্ক বেশি আছে। সেক্ষেত্রে তোমার কত ডিগ্রির মান কি, এগুলো জানা থাকলে অঙ্কগুলো সহজ হবে। তো এই নিয়মের মধ্যে একটা অঙ্ক আসবে 1 2 3 এর মধ্যে। অপরপক্ষে 4 এবং 5 দেখো, 4 তো আমরা করলাম, এখানে কি আছে, সমীকরণ থেকে থিটার মান নির্ণয় করতে হবে, এটা উল্টা অঙ্ক। আগের গুলো হচ্ছে থিটার মান বসিয়ে মান নির্ণয় করতে হবে, আর এখানে থিটার মানটা নির্ণয় করতে হবে, এগুলোকে সমীকরণ সমাধান বলা হয়। 5 নাম্বারও দেখে একই অঙ্ক আছে। 5 নাম্বারে 2 sin a প্লাস 3 cos a মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে a হচ্ছে সূক্ষ্মকোণ। তো এরকম আছে মানেই হচ্ছে এটা একটা সমীকরণ, যেখান থেকে a এর মান সমাধান করে নির্ণয় করতে হবে। তো সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে নিয়ে আসা মানে হচ্ছে সাইন এবং cos দুইটা রাখা যাবে না, কি করতে হবে, একটা নিয়ে আসতে হবে, সাইন কে কজে আনতে হবে। তাহলে সাইন স্কয়ার কে আমরা 1 মাইনাস cos স্কয়ার করে মাইনাস কমন নিয়ে সুন্দর যে এই আকারে নিয়ে আসবে, x স্কয়ার প্লাস bx প্লাস c।
এই আকারকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। আদর্শ। এগুলো তোমরা উচ্চতর গণিতে করেছো 5.1 এ। উচ্চতর গণিতের 5.1 এর মধ্যে তোমরা করেছো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল 0, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। সেখানে তোমরা নিশ্চয়ক করেছো, নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac, আর অনেক কিছু। এগুলো এখন একটু খালি স্মরণ করে দিচ্ছি যে সাধারণ গণিতে অনেক কিছু হালকা আছে, উচ্চতর গণিতে অনেক বেশি কিছু আছে। তারপরে কি এর মান নির্ণয় করো, এটাকে সমাধান এটাকে মিডল ফ্যাক্টর করলেই কিন্তু এর মান চলে আসবে। সেক্ষেত্রে একটাও মান টিকতে পারে, দুইটাও টিকতে পারে, দেখতে হবে যে আসলে কি হয়। তো আমার আজকে সময় নাই, এই জন্য আমি আর করতেছি না, তোমরা 5 নম্বর অঙ্কটা করে ফেলবে। তারপর প্রমাণ করো যে এই যে মান, একটা প্রমাণ দিয়েছে 7/2, এই যে আমরা এখানে কিন্তু 7/2 করলাম, মনে করে দেখো 4 নম্বরে এই অঙ্কটাতে 7/2 আসছিল। তো এই অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক, এই 3 cot স্কয়ার 60, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এর মান কত আসবে, 60 আসবে। 5 নম্বর অঙ্ক করতে গিয়ে এর মান 60 আসবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। 3 cot স্কয়ার 60, আর এখানে কত আছে, 3 cot স্কয়ার a আছে, তো এর মান 60 বসিয়ে দিলে 3 cot স্কয়ার 60 হবে। তারপর 1/4 cosec স্কয়ার 30, এখানে 1/4 cosec স্কয়ার 60 মাইনাস 30, তাহলে কত হয়, 30 হয়ে যায় না, 30 হয়। তারপরে বলা আছে 5 sin স্কয়ার 45, এখানে 5 sin স্কয়ার a মাইনাস 15, তার মানে 60 থেকে 15 বাদ দিলে 45ই হয়। 4 cos স্কয়ার a দেওয়া আছে, তাহলে এটার মানও আমরা পেয়েছি 7/2, এবং এটাও প্রমাণ করতে হবে 7/2। তাহলে লেফট হ্যান্ড সাইডটা অঙ্ক করে শেষে প্রমাণিত হয়ে যাবে। আমার মনে হয় তোমাদের এই 5টা অঙ্কে কোনো সমস্যা থাকবে না, সবার হয়ে যাওয়ার কথা। তার পাশাপাশি তোমরা তোমাদের গণিত বইয়ের 9.2 অধ্যায়ের 29 এবং 30 এই দুইটাও করে রাখবে, তাহলে 60টা হলো তোমাদের অঙ্ক করা। বেশি গুরুত্ব দিয়ে এই 60টা অঙ্ক করবে, শীটের এই 5টা, আর তোমাদের মূল বইয়ের 9.2 এর 29 আর কত 30 আবার ইংরেজিতে লেখা হয়ে যাচ্ছে। এই মোট 7টা অঙ্ক ভালো করে করবে, ইনশাআল্লাহ 2টা অঙ্ক কাছাকাছি আসবে, মানে একবারে তো হুবহু পরীক্ষা দেওয়া যায় না, কাছাকাছি পাবে, এর মধ্যেই সব নিয়মগুলো আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমরা করতে পারলাম। এরপরে পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব আরেকটা অনুশীলনীর এইভাবে সলভ করা এবং তোমাদেরকে কিছু ধারণা দেওয়া পরীক্ষা সম্পর্কে। তো সামনের ক্লাসে আমরা নৈবেত্তিক করতে পারি, আগামী বৃহস্পতিবারের ক্লাসে কোনো একটা অধ্যায় হতে পারে 5 অথবা 9 অধ্যায়ের নৈবেত্তিক সলভ করতে পারি, কারণ তোমাদের নৈবেত্তিকও সলভ করা দরকার। তো যে কয়দিন পরীক্ষা আছে তোমরা যেভাবে পড়া হয়েছে, যেভাবে শীট দেওয়া হয়েছে, এগুলো একটু ভালো করে আবার রিভাইজ দাও, দেখবে যে ভালো রেজাল্ট হবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের গণিতের প্রত্যেকটা অধ্যায়ে নৈবেত্তিকের শীট দেওয়ার চেষ্টা করব, সময় পেলেই তৈরি করে ফেলবে এই সপ্তাহের মধ্যে। তোমরা শীটের গুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। আর সৃজনশীলের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের শীট দেওয়া আছে আমার, সেগুলো আগে ভালো করে পড়বে। তারপর আরো অতিরিক্ত জ্ঞানের জন্য বলে দিয়েছি কি পড়বে, টেস্ট পেপার পড়বে, বিভিন্ন বোর্ডে কি প্রশ্ন আসছে, এইটাকে বেশি গুরুত্ব দিবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।